দারুণ সুন্দর ভিউ দেখতে দেখতে এতক্ষণ আসলাম। না সিম্পলটা না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো খুব তাড়াহুড়া করে আমাদের দার্জিলিংয়ের একটা ট্যুর প্ল্যান করা হলো, যে মানে 5 দিনের মতো, 4-5 দিন হাতে সময় নিয়ে যে আমরা দার্জিলিংটা চলো ঘুরে আসি। আগে গ্যাংটক ঘুরতে গিয়েছিলাম কিন্তু দার্জিলিংটা ঘোরা হয়েছিল না, তার জন্য দার্জিলিংয়ে ঘুরতে আসলাম। তো আমরা সকালবেলা মালদা থেকে ট্রেনে উঠেছিলাম পদাতিক এক্সপ্রেসে। পদাতিক এক্সপ্রেস ছিল 5টার দিকে, ভোর 5টা। তো অনেক সকাল সকাল উঠে পদাতিক এক্সপ্রেসের জেনারেলে উঠে এখন এনজেপি স্টেশনে এসে দাঁড়িয়ে আছি আমরা। এনজেপি স্টেশন থেকে এখন শেয়ার কার করবো। তো আমরা একটু ওয়াশরুম ইউজ করতে গেল শুভম। তো আমি এখন এনজেপি স্টেশনে দাঁড়িয়ে আছি, তারপর আমরা এখন যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চলো। কিছু বছর আগে যখন গ্যাংটক গিয়েছিলাম, গ্যাংটক যাওয়ার সময় এনজেপি স্টেশন হয়ে গিয়েছিলাম। তখন দেখেছিলাম বাইরে থেকেই দার্জিলিং, গ্যাংটক, কার্শিয়াং আরও অনেক জায়গায় যাবার জন্য শেয়ার কার বা রিজার্ভ গাড়ি পাওয়া যায়। কিন্তু এনজেপি স্টেশনে কাজ চলবার কারণে সব কিছুই চেঞ্জ হয়েছে, সেই গাড়িগুলির আর দেখা নেই। তো স্টেশন থেকে আমরা নেমে গেছি, নেমে আমরা একটা খাবার হোটেলে আসলাম। হোটেলে এসে এখন আমরা সকালে ভাবছি ব্রেকফাস্টটা করেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এনজেপি স্টেশনের পিছন দিকটায় এসে দেখছি মানে টোটালি চেঞ্জ হয়ে গেছে, পুরো একদম কাজ চলছে। যেখান থেকে আমরা গাড়িগুলো ধরতাম সেখান থেকে গাড়িগুলো পাচ্ছি না। তো তার জন্য হলো আমরা এখন খাবারটা ভাবলাম খেয়ে নিই। তো শিলিগুড়ি জাংশন থেকে আমাদের হলো গাড়ি ধরতে হবে, তার জন্য এখন আমরা ব্রেকফাস্টটা করে নেব। তারপরে এখন আমরা শিলিগুড়ি জাংশন যাব, ওখান থেকে গিয়ে তারপরে আমরা দার্জিলিংয়ে ট্রেন ধরবো। আর এদিকে আমাদের পুরি সবজিও চলে এসছে। তো এখন আমরা পুরি সবজিটা খেয়ে নিই। আমরা এখন শেয়ার গাড়িতে উঠে গিয়েছি শিলিগুড়ি জাংশনে যাওয়ার জন্য। শিলিগুড়ি জাংশন থেকে তারপর আমরা দার্জিলিংয়ের গাড়ি ধরবো। শেয়ার গাড়ি ধরবো কি এখন দেখি স্টেট গাড়ি ধরবো, ঠিক জানা নেই, মানে গাড়ির বোঝা যাবে। তো এখন আমরা গাড়িতে আছি। এখানে এসে বুঝলাম এনজেপি স্টেশনে বহু এমন লোক আপনারা পাবেন যারা কমিশনের লোভে মানুষকে বোকা বানায়। ধরুন আপনি গাড়ি খুঁজছেন, আপনার গাড়ি খুঁজতে দেখে কাছে এসে বলবে কম টাকায় গাড়ি পাবেন, হোটেল পাবেন। আর যদি আপনি রাজি হয়ে গেলেন, রাজি হয়ে যাওয়াতে আপনাকে ওদের নির্দিষ্ট ট্যুর ট্রাভেলস কোম্পানি অফিসে নিয়ে যাবে, সেখানে গিয়ে তখন বেশি টাকা চাইবে। যদি এই ফাঁদে পা ফেলেছেন তো ঘোড়াটা কিন্তু আপনার পুরোপুরি মাটি হবে। তো এনজেপি স্টেশন থেকেও অল্প শেয়ার কার ছিল, কিন্তু ভাড়া বড্ড বেশি চাইছিল। তাই আমরা সিদ্ধান্ত নিলাম শিলিগুড়ি জাংশন থেকেই গাড়ি ধরবো। এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি জাংশন যেতে মাথাপিছু 50 টাকা করে ভাড়া ছিল, তাই শেয়ার অটো ধরে একেবারে শিলিগুড়ি জাংশনেই চলে আসলাম। যেই গাড়িগুলো যাবে তার উপর স্ট্যান্ড রাখা আছে। এখানে গ্যাংটক যাওয়ার গাড়িটি আগে যাবে, তাই স্ট্যান্ডটা ওটার উপরই বসানো আছে। কি গো, কেন সত্যি বলে গেছো? সে বলো। তো এদিকে আমরাও গাড়িতে উঠে পড়েছি। বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল দার্জিলিংয়ে যাবার জন্য। দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম। কালো লাগছে, কালো। আমি যদি না থাকতাম না, আমার অবস্থা খারাপ হয়ে যেত। দেখতে দেখতে আসলাম, মানে দার্জিলিং এই পাহাড়ি অঞ্চলগুলো আসতে গেলে এত ভালো লাগে, এত সুন্দর লাগে, এত সুন্দর সুন্দর ভিউ দেখতে এখন দারুণ লাগলো। তো এখন আমরা এই গাড়িটা একটা জায়গায় দাঁড়ালো কিছু ওই টিফিন খাবার জন্য। এখন 12:30 বাজে, এখন লাঞ্চ টাইম তো না, এখন কিছু টিফিন খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়ালো। তো আমরা একটু ঢুকবো, ভাবছি মোমো খাবো। মানে এই পেছনের ভিউটা না ছেড়ে যেতে পারছি না, জাস্ট দেখো, মানে অসম্ভব সুন্দর, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। তো চলো মোমো খাবো, তার জন্য এখন হোটেলে যাই, দেখি মোমো পাওয়া যায় কিনা এখানে। তো লাকিলি আমি এখানে মোমো পেয়ে গিয়েছিলাম, তাই নিয়েছিলাম 1 প্লেট ভেজ স্টিম মোমো। পাহাড়ে ঘুরতে গেলে মোমো মোটামুটি সবাই খেয়ে থাকেন, কিন্তু আমি এমন মোমো লাভার যে 3 বেলায় মোমো খেতে পারি। তো মোমোটা ভীষণ ভালো ছিল, একটাই দুঃখ ছিল যে কোনো স্যুপ দেয়নি তার সাথে।
দার্জিলিং শহরের খুব কাছে চলে এসেছি, আর মিনিট 20 পরেই পৌঁছে যাব বাঙালিদের প্রিয় জায়গা দার্জিলিংয়ে। গাড়িতে যেতে যেতে ড্রাইভার দাদা বলছিল বেশ কদিন ধরেই নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ গোটা দার্জিলিং শহরের সব প্রান্ত থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমারও খুব ইচ্ছা আছে জানেন, আমার হোটেল রুমের যে জানলাটা হবে সেটা খুললেই যেন আমি আমার চোখের সামনে সেই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। তো আগেই দার্জিলিংয়ে পৌঁছে তেমন শখের রুমটা খুঁজতে হবে। কি অপূর্ব সুন্দর লাগছে চারিপাশটা দেখুন, আকাশটাকে যেন মনে হচ্ছে একটা খোলা খাতা, ভীষণ সুন্দর লাগছিল। দার্জিলিং পৌঁছে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে পেলাম, একদম পরিষ্কার চোখের সামনে বরফের চূড়া সমেত কাঞ্চনজঙ্ঘা। জানি না ক্যামেরায় কতটা ধরতে পেরেছি, কিন্তু সামনাসামনি এই দৃশ্য অতুলনীয়। এই যে কি পরিমাণ চোখের শান্তি বলে আর বোঝানো যাবে না। দার্জিলিং টয় ট্রেন স্টেশনের কাছেই আমাদের নামতে হয়েছিল, আর এদিকে দেখুন এমন সুন্দর রোদে পাহাড়টাকে যেন আরো উজ্জ্বল লাগছিল। তো আমরা দার্জিলিংয়ে তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। আমরা শিলিগুড়ি জাংশন থেকে শেয়ার কার গাড়িগুলো ধরেছিলাম, মানে 10 জনের শেয়ারে করে আসতে হবে। তো অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে, প্রায় 4:45 আমাদের বেজে গেছে। নামিয়ে দিয়েছে আমাদের হলো দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশনে নেমেই কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউটা দেখলাম। ভিউটা দেখার মানে অনেকক্ষণ দাঁড়ালাম, ছবি তুললাম, ভিডিও তুললাম, তো অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এদিকে আমরা যেহেতু হোটেল ঠিক করেও আসিনি, তাই জন্য আমাদের হোটেলে খুঁজতে হতো। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে আর সময় নষ্ট না করে হোটেল খুঁজতে খুঁজতে একদম মানে অনেকটা হোটেল খুঁজে নিলাম। একটু বাজেট ফ্রেন্ডলি খুঁজছিলাম। তো অনেক হোটেল খোঁজার পর এই লাস্ট ফিনিশিং এই হোটেলটা একটু পছন্দ হলো। একদম মেল রোডের কাছে, মানে 2 মিনিট হাঁটা পথ মেল রোডের পাশেই খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না, যেহেতু এখন সিজন টাইম, খুব ভিড় এখন। তো অনেকক্ষণ পর আমরা মানে হোটেল পেলাম, আর হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। কি ঠান্ডা জল, আর কি ঠান্ডা এখানে, ঠান্ডা ঠান্ডা জলে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন জাস্ট একটু ভালোভাবে একটু মুখের মেকআপ টেকআপ করে নিয়ে তো একটু মেল রোডে যাবো, একটু ওখানে মোমো টোমো খাবো, কি দেখি কি খাই সেটা তো জানা নেই। তো দেখি একটু মেল রোডে ঘুরতে যাব, আর রাতে ডিনার করে একবারে বাড়িতে ফিরবো। তো চলো। খুব খিদে পেয়েছে, সন্ধ্যেবেলা থেকে কিছু খাওয়া হয়নি, সেই তখন একটু মোমো খেয়েছি আর ভাত খেয়েছিলাম একটু। খুব খিদে পেয়েছে, নিচে গিয়ে তাড়াতাড়ি করে খাবার খাবো, তারপরে একটু ঘুরবো। চলো তাহলে, বেরিয়ে গেছি অলরেডি, চলো।
দার্জিলিংয়ের ম্যাল রোড হলো দার্জিলিংয়ের মধ্যে বিখ্যাত একটা রাস্তা, যেখানে ইংরেজদের আমলে তৈরি করা ক্যাফে, গ্লিনারি ও ক্যাভেন্টার্স রয়েছে। তার পাশাপাশি রয়েছে বহু জামা কাপড়ের দোকান। যারা জানেন তারা নিশ্চয়ই বুঝেই গিয়েছেন আমি কোথায় আছি। তো সন্ধ্যের টিফিন আমরা করেছিলাম গ্লিনারি থেকে। খাবারের টেস্ট তো ভালোই ছিল, কিন্তু দাম হিসেবে একটু বেশি ছিল। পাশে অনেক কিউট গিফটিং আইটেমও রাখা ছিল, সেগুলোই দেখছিলাম। আর এই যে মোমবাতিটা আমি দেখছিলাম, সেটার দাম ছিল 390 টাকা। দামের মতো গন্ধটাও ভীষণ ভালোই ছিল। অনেকক্ষণ জিনিসগুলো দেখলাম, তারপর বাইরে বেরিয়ে ম্যাল রোডের ওপরটা ঘুরবো, তারপর ডিনার করে হোটেল রুমে চলে যাব। তো আমরা এখন এই ম্যালের ওপর দিকটায় আসলাম, মানে এই গ্লিনারি হোপ ক্যাফেটার থেকে একটু ওপরে। তো খেলাম, ফার্স্ট টাইম আমি গ্লিনারি থেকে খেলাম, বেশ ভালো লাগলো। তো এখানে এই যে এরকম একটা করা আছে, এখানে সবাই ছবি টবি তোলে, খুব সুন্দর। চারিদিকটা বেশ বসার ভালো প্লেস আছে। আর যেহেতু ক্রিসমাস হয়ে গেল রিসেন্টলি, তাই সব সাজসজ্জা এখনও আছে। তো এখন আমরা রাতের কিছু ডিনার করে নিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছি। প্রচুর ঠান্ডা, মানে নাকটাক পুরো লাল হয়ে গেছে, এরকম ঠান্ডা। আর সবাই মানে সেই মজা করছে, দারুণ মজা করছে। তো চলো এখন রাতের ডিনার ভালো কোনো জায়গা থেকে করবো, একটু ভালো হেভি করবো, মানে হেভি একটু ডিনার করার ইচ্ছা আছে, দেখি কোথায় পাই। আর মোমো খেতে চাইলাম, মোমোটা পেলাম না। মানে এখানে দার্জিলিং আসলে মানে কি সব সময় মোমো খাই, দিন রাত সব সময় মোমো খাই, ভীষণ মজা হচ্ছে। তো চলো, মানে লোক এত রাত, এত ঠান্ডা মতো, মানে সবাই ঘুরছে, আনন্দ করছে, ভীষণ মজা হচ্ছে। Wow. খাওয়া দাওয়া করে দিয়ে জাস্ট হোটেলে ঢুকলাম। বাইরে ভীষণ ঠান্ডা, মানে জল মুখে দিলেই মানে একদম কনকন করে উঠছে। নিচ থেকে গরম জল করে নিয়ে আসলাম। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, জল খেয়ে ঘুমিয়ে যাবো। কালকে খুব সকাল সকাল ওঠা আছে, তো রুমে পৌঁছে গেছি। হাঁপিয়ে গেছি আমি একদম। তো আমরা রুমে চলে এসেছি, এখন আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাব, কারণ কালকে আমাদের সকালবেলা উঠে টাইগার হিল যাওয়ার আছে। তো টাইগার হিল যাওয়ার জন্য ভোর 4টায় উঠে গাড়িতে যেতে হয়, মানে এখানে একটা স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডে যেতে হবে। তো 4টায় ওঠা মানে আমাদের 3টার দিকে উঠতে হবে, মানে ফ্রেশ ট্রেশ হওয়া আছে। কালকে স্নান করবো কিনা ঠিক জানি না, কারণ সকালবেলা তো জানি না কতটা কি ঠান্ডা থাকে। শীতের দিনে স্নান না করলেও বোধহয় চলে যায়। দেখি, কালকে সকাল সকাল ওঠা আছে, মানে 3টার দিকে ওঠা আছে। তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পারমিতাস লাইভ আপডেট। তো খুব শীঘ্রই দেখা হবে পরের ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।